আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বালি ভরাটের কবরস্থানের রাস্তার কাজের বালি ভরাটের বালি এখনই উদ্বোধন হলো। অলরেডি মেশিন চালু দিচ্ছে ইনশাল্লাহ। এখনও বালি এবং পানি আসতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মানে শুরু হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ। তো এখন এইভাবে যেভাবে কাজ হচ্ছে, এইভাবে কাজ করলে সর্বোচ্চ আমাদের 3 দিন থেকে 4 দিন লাগবে পুরা রাস্তার বালি ভরাট করার জন্য। তো আমাদের এই সময় এখানে অনেকেই উপস্থিত আছে হচ্ছে খোকন ব্যাপারী। কি অবস্থা ভাই, বালি ভরাট শুরু হয়েছে, কেমন লাগতেছে? হ্যাঁ, খুব সুন্দর। আমরা দীর্ঘদিন পরে এটা নিয়ে অনেক খাটাখাটি করছি। আজকে আমরা সফল হতে যাচ্ছি। এই আজকে বালি যে শুরু। ওকে ওকে, ধন্যবাদ। এখানে আছে আরো ছোট, তোমাদের নাম কি? মেহেদি হাসান ব্যাপারী। তোমার নাম? এই যে বালি ভরতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? আয়ান সরো। এই যে আছে এখানে আমাদের স্বপন, স্বপন আছে আমাদের রুবেল, এরপর আছে আমাদের কাঙ্ক্ষিত কাকু, যাদের নেতৃত্বে আজকের এই সফলতা অর্জন করতে পারছি আমরা। কাকুরে এর চেয়ে বেশি বলা যাবে না, এখন বললে কাকুরে আবার কেউ মেরে ফেলাইতে পারে। এই যে আছে আমাদের মেম্বার সাহেব, যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এই কাঙ্ক্ষিত মানে রাস্তা বাস্তবায়ন হয়েছে বা বাস্তবায়ন সম্ভব বা বাস্তবায়নের পথে গেছে। এখন আমাদের এখানে বাড়ি অলরেডি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ড্রেজার চালু হয়ে গেছে। খুব সুন্দর, আমাদের ড্রেজার চালু হয়ে গেছে ইনশাল্লাহ। এইভাবে করতে গেলে হয়তো আমাদের সর্বোচ্চ 3 থেকে 4 দিন লাগবে বালি ভরাট করতে। হ্যাঁ, হেঁটে যেতে পারবো। ওই যে শুরু হয়েছে, এই যে আমাকে ইনুস ভাইও আছে। আসসালামু আলাইকুম। মামা, চালু হয়েছে, আমি লাইভ করতেছি, পরে আমি করতেছি মামা, পরে দিতেছি আপনারা ভিডিও দিতেছি। মামা আপনারা দেখতেছি, আপনারা কিছু বলেন, আপনি দেখেন আর বলেন কিছু মামা। হ্যাঁ, অলরেডি চালু হয়ে গেছে গা। এখন যেভাবে চলতেছে হয়তো আমাদের 3 থেকে 4 দিন লাগবে এটা ভরতে। তো বাবা, আপনার কাছে কেমন লাগতেছে? আপনি আসলে আপনিও এখানে নিরলস পরিশ্রম করছেন। এখানে আসলে অনেকেই পরিশ্রম করছে, মানে এককভাবে কাউকে মানে ক্রেডিট দিয়ে কাউকে ছোট করব না। অবশ্যই আপনি আসছেন ক্যামেরার সামনে, এই জন্য আপনার আমি করতেছি। আপনি নিরলসভাবে অর্থ এবং শ্রম দিয়ে যথেষ্ট পরিশ্রম করছেন। সবার পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই রাস্তা। না হয়তো এই রাস্তা মানে হয়তো হওয়া সম্ভব ছিল না বা হইতো না। তো আপনার কিরকম লাগতেছে এখন? ওইদিকে আমাদের সবারই আশা-আকাঙ্ক্ষাটা রাস্তার প্রয়োজন ছিল এবং বিশেষ দরকার, এই জন্য আমরা জনগণেই আমাদের সাধারণ আগেরবার হয়তো যে কোনো কারণ আমরা পারি না, চক্র মহল এরকম ভাবে ভালো কাজ করার জন্য থাকবে। হ্যাঁ, আমরা পাত্তাও দিই না, বিদের কাজ আল্লাহ মনে করেন কি করে দেবে। আমরা উদ্দেশ্য যতটুকু মনে করে আমরা কতটুকু করতে পারলাম, এই হলো দেওয়ার বিষয় যে আমরা কতটুকু এই কাজের সাথে লাগিয়ে থাকতে পারলাম। এবং এই জন্য আমাদের যারা আগামী প্রজন্ম যারা আছে তারা যারা ধারাবাহিকভাবে এই কাজগুলো আরো বাকি যে কাজগুলো আছে আমরা তো জীবিত থাকা করবোই, আমরা মৃত্যুবরণ হলেও যাতে সেই কাজগুলো অব্যাহত থাকে। এরকম ভালো ভালো কাজগুলো যাতে মনে করেন আগামী একতা মতো থাকতে পারে। এই জন্য আমরা সর্বস্তর করছি, আমি মনে হয়েছে এরকমভাবে এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে সবাই সহযোগিতা করছে। অসংখ্য 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 ধন্যবাদ মামা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো মামা। হয়ে গেলে আমরা ঢাকা থেকে একটা ডেট ফিক্স করে আমরা এটা। আচ্ছা, ঠিক আছে, এটা হয়তো আপনার মাধ্যমে আমরা জেনে পরে আমরা হয়তো পেজে দিয়ে দিব মামা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মামা। রুবেল, রুবেল ভাই, রুবেল, আপনার এই যে আমাদের এত দীর্ঘদিনের একটা মানে আশা বা যাই বলি বা একটা দীর্ঘদিনের একটা স্বপ্ন আজকে মানে সত্যি হতে যাচ্ছে। তো
তো রুবেল, আমি আপনার এই মতামতটা শুনতে চাচ্ছি, আপনার একটা মতামত বা আপনার একটা কি বলে, আপনি একটা মানে আপনি এই রাস্তা সম্বন্ধে কিছু একটা বলেন। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শানকিচরের যে কবরস্থান, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, দাদারা, তারা এই অনেক পরিশ্রমের ফলে একটা কবরস্থান প্রতিষ্ঠা করে গেছেন প্রায় আজকে 30 বছর বা 25-30 বছর আগে। এই কবরস্থানে এতদিন যে মুর্দা নিয়ে যাওয়ার জন্য যে একটা পদ্ধতি ছিল, সেটা হলো সবাই পায়ে হেঁটে এই কাদা পেরিয়ে পানি দিয়ে নৌকা এবং মানে অন্যান্য সময় বিভিন্ন ফসলের ভিতর দিয়ে যাইতে হতো। মানুষের অনেক কষ্ট, এবং এই জন্য কেউ ঠিকমতো ওখানে যাইতো না, এবং তাদের নিয়ারেস্ট আত্মীয় ছাড়াও এখানে তেমন কেউ এখানে পৌঁছাইতো না। এই রাস্তাটা দীর্ঘদিনের একটা দাবি ছিল এলাকাবাসী, বিভিন্ন লোকজনের কাছে, বিভিন্ন সরকারি লোকজনের কাছে বিভিন্ন সময় আমাদের এখান থেকে দাবি উত্থাপন করার ফলে বিগত বেশ কিছুদিন আগে আমরা একটা রাস্তা বাস্তবায়ন আর জন্য যে একটা প্রকল্প আসছিল, সেই রাস্তাটা কাটার জন্য আমাদের স্থানীয় কিছু লোকজন উদ্যোগ নিয়েছিল। সেখানে একটা সমস্যার কারণে সেই সময় রাস্তাটা আসলে কাটা সফল হয়নি। রিসেন্টলি আমরা নতুন করে যে বরাদ্দ পেয়ে আমরা এলাকাবাসী সবাই উচ্ছ্বসিত ছিলাম, এবং সবাই একত্রিত হয়ে রাস্তাটা ঢেকু দিয়ে কাটার সময় তখন আমরা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিলাম যে কোনো একটা কুচক্রি মহলের দ্বারা। সেই সমস্যা কাটিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা আমরা সকলের উদ্যোগে আমরা এই রাস্তাটি দুই পাশে মাটি সরিয়ে ড্রেজারের ব্যবস্থা করে আমরা এই রাস্তাটা করার জন্য যে উদ্যোগ নিয়েছি সরকারি অর্থায়নে, সেই অর্থায়নেরই বাস্তব রূপে রূপান্তর করার জন্য আজকে সেই ড্রেজার চালু হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই রাস্তার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যারা পরিশ্রম করেছেন, যারা বরাদ্দ পাইয়ে দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আল্লাহর কাছে আমি দোয়া চাই তারা যেন দীর্ঘজীবী হয় এবং তারা সুখ শান্তিতে বাঁচতে পারে। অসংখ্য ধন্যবাদ রুবেল আপনাকেও, সেই সাথে রুবেল আপনাকেও অসংখ্য ধন্যবাদ।